ওয়েলকাম টু পিজি টু লার্ন। তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিসের ভিডিও বুঝতেই পারছো তোমরা থাম্বনেলটা দেখে। থাম্বনেলটা কি ছিল বলো তো? বলো কোথায় যাচ্ছি, বলো কোথায় যাচ্ছি। পুরি। চলো, আমরা পুরী থেকে তো ঘুরে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পুরীর বাজেট ভিডিও, পুরীর প্ল্যান ভিডিও। তো আমাদের ক্রেজি টু লার্ন টিম স্পেশাল তো কিছু রেখেইছে, তোমরা তো বুঝতেই পারছো। আমরা এমন একটা জায়গায় এক্সপ্লোর করেছি যেটা খুব কম সংখ্যক ইউটিউবার ওইখানে গেছে। আশা করি আমার বাংলাতে থেকে কেউ ওই জায়গাটায়, মানে আমরা কোনটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, বর্বরা নেচার ক্যাম্প। অসাধারণ সুন্দর দৃশ্য। তো আশা করি কেউ গেছে বলে তো আমি এখনো খুঁজে পাইনি। তোমরা পেলে অবশ্যই কমেন্ট করে দিও, আমি আমি কিন্তু তাদের ব্লগটা চেক করব। আমরা পুরী ট্যুর করেছি খুব সুন্দর করে, খুব ভালোভাবে আমরা মজা করেছি। কত সুন্দর ড্রামা আছে আমাদের, তোমরা দেখেইছো, আমাদের ড্রামা কুইন আছে একজন আমাদের টিমের মধ্যে, তাই তো? আর আমাদের মানে কি বলবো, ইংলিশ স্পেশাল, মানে ইংলিশে কথা বলতে পারে আমাদের শম্ভু বাবু। তো ঠিক আছে। তো আজকে আমরা, তোমরা দেখেইছো আজকে আমরা কি জন্য এসেছি। আজকে আমরা এসেছি আমাদের ট্রিপে কিরকম ভাবে আমরা প্ল্যান করেছি, ট্রিপটা আমাদের কত খরচা হয়েছে সেটার জন্য। তো আমরা প্রথমে প্ল্যানিংটা বলে দিই। আমরা আমি যতগুলো ট্রিপ প্ল্যান করেছি বা আমি যতগুলো ট্রিপ করেছি, আমরা সব কিন্তু শুরু করি রাত্রেবেলা। আমরা রাত্রে খেয়ে দিয়ে, বাড়ি থেকে খেয়ে দিয়ে ড্রাইভ শুরু করি। খেয়ে দিয়ে মানে আমরা বেশ মোটা ধরনের খাবার খেয়ে যাই, ভাত খেয়ে যাই। তোমরা বলতেই পারো যে ভাত খেলে ঘুম ধরবে, কিভাবে গাড়ি চালাবে। আমাদের কিন্তু ওটা অভ্যাস হয়ে গেছে। আমরা যেদিন রাইড শুরু করব সেই দিন আমরা দিনের বেলা চেষ্টা করি ঘুমোতে। হয় খুব কমই ঘুম, বাট আমরা দিনের বেলা একটু ঘুমিয়ে নিই। আর কাজ থেকে দিনের বেলা ওই দিনটা ছুটি নিই। তো আমরা সেদিন রাত্রেবেলা রাত 8টার পর, 8:30টার দিক করে আমরা জার্নি শুরু করি। আমার বাড়ি থেকে জার্নি শুরু হয়, তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, তো আমার বাড়িতেই সব খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরোই রাত 8:30 নাগাদ। এখান থেকে আমরা বেরিয়ে প্রথমে যাই ক্ষীরপাই বড়মার মন্দির। বড়মার মন্দির থেকে আমরা, হ্যাঁ, বড়মার মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, বাট ঠাকুরের কাছাকাছি না গেলেও ঠাকুর বুঝতে পারে যে আমরা এসছিলাম। তো ঠিক আছে, মন টানছিল, ওখানে গেছিলাম, মায়ের সাথে দেখা করেছি, করে আমরা বেরিয়ে এসেছি। ওইখান থেকে আমরা টানা ঢুকেছি, সকাল সারা রাত্রি ডাইভ করে আমরা ঢুকেছি চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে, সরি চন্দ্রভাগা বিচ না, আমরা সারা রাত্রি ড্রাইভ করে পৌঁছেছি কোথায়, নন্দনকানন। আমরা নন্দনকানন ঘুরেছি, নন্দনকানন কমপ্লিট আমরা ভিজিট করেছি পুরো পায়ে হেঁটে। ইচ্ছে ছিল সাফারি করার, কিন্তু সাফারি তখনও চালু হয়নি, বা আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হতো, সেই জন্য আমরা সাফারিটা আর করিনি। তো আমরা সামনাসামনি হরিণ কিছু দেখেছিলাম। তো হরিণ তো ওইখানে দেখেইছি, বাট আমরা অ্যাকচুয়াল যেখানে হরিণ দেখেছি সেটা কিন্তু অসাম ছিল। ম্যাডাম তো হরিণ টাচ ফাচ করে, তাকে আদর টাদর করে অনেক কিছু করে ফেলেছে। আমরা সবাই করেছি, ম্যাডাম একটু বেশিই করেছে। তো সোনাই ওই জিনিসটাকে খুব এনজয় করেছে, তাই তো? মানে আমরা ভাবতে পারিনি যে ওইখানে আমরা হরিণটাকে টাচ করতে পারবো বা হরিণটা আমাদের কাছে আসবে, এটা আমরা ভাবতে পারিনি। তো ঠিক আছে, প্ল্যানিং এ ফিরে আসি। তো আমরা সকাল 5:30 নাগাদ আমরা নন্দনকানন ঢুকে যাই। নন্দনকাননে আমরা টিকিট কাটি। নন্দনকাননের টিকিটের প্রাইস তোমাদেরকে আমি ব্লগে বলেছি, একটু দেখে নিও। তো টিকিট কাটি, টিকিট কেটে আমরা ভেতরে পুরো রাউন্ড করি, তারপরে বাইরে আসি। বাইরে এসে ওইখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাই সূর্য মন্দিরের উদ্দেশ্যে। সূর্য মন্দির ঢোকার আগে আমরা একটা হোটেলে লাঞ্চ করি। অসাধারণ, তোমরা গেলে ওইখানে অবশ্যই খেতে পারো। চিপ প্রাইসে খুব সুন্দর খাবার, বাড়ির মতো খাবার, একদম বাড়ির মতো খাবার। আর সত্যি খুব সুন্দর খাবার, টেস্টও খুব সুন্দর। আর ওইখান থেকে তারপর আমরা সূর্য মন্দিরটা স্কিপ করে আমরা ডাইরেক্ট চন্দ্রভাগা বিচে চলে যাই। চন্দ্রভাগা বিচে গিয়ে আমরা রুম করি। আমরা 3টে রুম চেয়েছিলাম, যেহেতু আমরা 3টে কাপল ছিলাম সেহেতু 3টে রুম চেয়েছিলাম, কিন্তু 3টে রুম আমরা পাইনি, তাই তো? দুটো রুম পেয়েছিলাম। তো আমরা দুটো রুমে আমরা 6জন মিলে শেয়ার করে থেকে গেছি। তো সেইখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপরে সি বিচ টি বিচটা ঘুরে নিয়ে আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে ওইখানেই থাকি। আমরা আর বেশি করিনি, যেহেতু আগের দিনে হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাহলে আমরা আরো হয়তো ঘুরতাম বা আরো একটু এক্সপ্লোর করতাম এদিক ওদিক। তো সুন্দর ড্রোন শট নিয়ে তো আমরা তারপর আবার রুমে ফিরে আসি, ডিনার করে শুয়ে পড়ি। আর ড্রোন শট বলতে মনে পড়ে গেল,
আমাদের এই ট্রিপে মানে পুরী ট্রিপে আমাদের পরিবারের নতুন সদস্য কিন্তু আমাদের DJI ড্রোন। তো এটা আমরা প্রথম নিয়েছি এবং এই ব্লগে ড্রোন শট তোমরা ভরপুর দেখতে পাবে, মানে পেয়েছো, সরি পাবে মানে পেয়েছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমাদের ডে 2 ওখানেই শেষ হলো। ডে 1 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ডে 2 আমরা চন্দ্রভাগা বিচে কমপ্লিট করেছি। ওখান থেকে সকালবেলায় বেরিয়ে আমরা লাগেজ লোড করে আমরা ডাইরেক্ট সূর্য মন্দির চলে যাই। সূর্য মন্দির গিয়ে আমরা ভিজিট করি, তোমরা দেখেইছো সূর্য মন্দির ব্লগ। তো সূর্য মন্দির ভিজিট করে ওইখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু বেরিয়ে যাই পুরীর উদ্দেশ্যে। তো পুরী যেতে যেতে আমরা একটা নতুন জায়গা দুটো তিনটে এক্সপ্লোর করার চেষ্টা করি, যদিও খুব ভালোভাবে সফল হয়নি, বাট করেছি আমরা। তো রাস্তায় ঝামেলা ঝাঁটি অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, আরে ব্যাপারটা ঝামেলাটা বলতে, দেখো ঝামেলা আমি সেভাবে করতে চাইনি। আমি আমি যখন ঢুকি তখন কেউ কোথাও নেই, কোনো জনপ্রাণী নেই, রাস্তার পাশে জঙ্গল, আমরা জাস্ট জঙ্গলে ঢুকছি, বেরোনোর সময় বলে তোমাদেরকে পয়সা দিতে হবে। কিসের পয়সা বন্ধু? আমি তো তোমাদেরকে মানে পয়সা বলে দেখি না, বোর্ড ছিল, বোর্ড উড়ে চলে গেছে। বোর্ড উড়ে চলে গেছে তার মানেটা কি হতে পারে? বোর্ড উড়ে চলে গেছে, আমরা ঢুকেছি, কেউ কোথাও ছিলেন না, রাস্তার মাঝে জঙ্গল, আর তো কিছুই নেই যে আপনাদের মধ্যে। আমরা ওটা ড্রোন শট নেওয়ার জন্য গিয়েছিলাম। হ্যাঁ, আমরা ড্রোন শট নেওয়ার জন্য গেছিলাম, যে দুটো নদী এসে ম্যাচ করে সমুদ্রে মিশছে, একটা সুন্দর ভিউ আসবে, জাস্ট এইটুকুই। আমরা ওখানে ঢুকে হার্ডলি কত ছিলাম, হার্ডলি আধ ঘন্টা ছিলাম, তাও নয় 20 মিনিট ছিলাম। তার মধ্যে আমরা বেরিয়ে চলে আসছি, বলে টিকিট করতে হবে। আরে বাবা, টিকিট করতে হলে তার একটা প্রপার ফর্মালিটিস থাকা উচিত। যদি আমরা ফিস্টি করতাম কিংবা অন্য কিছু যদি করতাম, হ্যাঁ, যদি আমরা পিকনিক করতাম বা ওইখানে বসে খাওয়া দাওয়া করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল। আমরা ওখানে কিছুই করিনি, জাস্ট বাইক নিয়ে ঢুকেছি, দাঁড়িয়েছি, ড্রোন উড়িয়েছি, বেরিয়ে চলে এসেছি, জাস্ট এইটুকু টাইম। তো ঠিক আছে, ওখানে আমি কোনো রকম পয়সা দিইনি। যদি আমি খারাপ ব্যবহার করে থাকি তাহলে আলাদা ব্যাপার, বাট যারা পয়সা চাইতে এসেছিল তারা কিন্তু খুব সুস্থ অবস্থায় ছিল না, এটা প্রথম অবস্থাতেই বলে রাখি। তারা প্রচন্ড ড্রিঙ্ক করেছিল, কিন্তু হ্যাঁ আমাদের সাথে মানে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। আর আমি যেখানে আছি ওখানে খারাপ ব্যবহার আমি করতেও দিতাম না। তো ঠিক আছে, আহ বেরিয়ে গেছি ওখান থেকে। তারপর বেরিয়ে আমরা আবার একটা টিকিট কেটে আরেকটা জায়গায় ঢুকেছিলাম, যেটা প্রসেস ছিল, অ্যাকচুয়াল টিকিট কাটা যেটা প্রসেস থাকে ওটা আমরা করেছি, কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে ঘুরে আমরা তারপর আবার পুরীর রাস্তায় যাই। পুরীর রাস্তায় গিয়ে একটা সুন্দর হোটেল করি। তবে আমার মনে হয় পুরীর যে হোটেল, হোটেলটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। হোটেল মণিমা, অনেকগুলো দেখলাম, রুমটা এভারেজ, বিশাল কিছু নয়। তো বাইকের পার্কিং এখানে নেই, এই হচ্ছে আমরা বাইকগুলো রেখেছি, দুটো বাইক। তো আমি রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে, সরি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে তার কারণ আমরা একসাথে তিনটে পেলাম না। পুরীর যে হোটেল, এই হোটেল কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু বেশি এক্সপেন্সিভ আমার মনে হয়। হয়তো আরো ঘুরতে পারতাম বা আরো ঘুরে হয়তো আরো ভালো হোটেল দেখা যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রুপ রাইডে গেছি, শম্ভু হোটেলটা ঠিক করে নিয়েছে মোটামুটি দু তিনটে দেখে, কারণ শম্ভু আমাদের আগে চলে গেছিল। শম্ভু এই দুটো জায়গা কিন্তু শম্ভু থাকেনি, তার কারণ শম্ভুর যে স্ত্রী মানে আমাদের দোয়েল রানীর, ড্রামা কুইন দোয়েল রানী, হ্যাঁ, তো ওর একটু শরীরে প্রবলেম হয়ে গেছিল, একটু অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল। তো যাই হোক, শম্ভু গিয়ে হোটেলটা ঠিক করেছিল। হোটেলটা আমাদের পড়ে 1000 টাকা করে পার ডে। তো আমরা ওখানে দুদিন ছিলাম, তাই তো? আমরা ওখানে দুদিন ছিলাম, তাহলে ডে 3 অ্যান্ড ডে 4 ওখানে আমরা ছিলাম। ওখানটা টুকটাক এক্সপ্লোর করি। পুরীতে সুন্দর সুন্দর ড্রোন শট তোমরা দেখেছো, জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে আমরা ড্রোন শট নিয়েছি, সমুদ্র থেকে ড্রোন শট নিয়েছি, টুকটাক সুন্দর সুন্দর ভিউ আমরা পেয়েছি ওখানে। আর সুন্দর রেস্টুরেন্টে গেছি, সবই তোমরা দেখেছো। 12 মাসে 13 পার্বণ, গেলে অবশ্যই ট্রাই করো। দাম লিটারেলি একটু বেশি মনে হলেও ওদের যে সার্ভিস, হ্যাঁ ওদের যে সার্ভিস, ওদের যে খাওয়া দাওয়ার কোয়ালিটি, আর যেখানে কোয়ালিটি থাকবে ওখানে একটু দাম হবে, বস কিছু করার নেই। তো ওটা মেনে নিতে পারি। আর ওদের সার্ভিস কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, ওরা খুব ভালো ব্যবহার। হ্যাঁ, ওদের যে সার্ভিস কি বলবো, কোয়ালিটি নিঃসন্দেহে সুন্দর। আর আর একটা সব থেকে ভালো কথা, বাইরে গিয়ে তোমরা যদি যে রেস্টুরেন্টে দেখবে বেশি ভিড়, আশা করি তাদের খাবার কোয়ালিটি ভালো হবে। আর আমরা যেহেতু বাঙালি, বাইরে বেরিয়ে উড়িষ্যাতে মানে উড়িয়া রাজ্যে গিয়ে বাঙালি খাবারের চাহিদা একটু বেশি। আমরা নিজেদের বাড়িতে নিজেদের খাবার যতটা না ভালোবাসি, আমরা কিন্তু বাইরে গিয়ে বাঙালি খাবার বেশি পছন্দ করি। জানি না এটা কি জন্য, আমরা এটা আমাদের হয়তো জেনেটিক ব্যাপার, বাট এটা কিন্তু ফ্যাক্ট, এটা তোমাদের স্বীকার করতে হবে। আর আরেকটা ব্যাপার, আমরা যে পুরী গেছিলাম, আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য পুরী ছিল না, আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য বড়বড়াই ছিল।
আর দোলাডাঙ্গা যে ট্রিপটা আমরা করেছিলাম, দোলাডাঙ্গাটা কিন্তু ম্যাডাম খুঁজে বের করেছিল, আর বড়বড়াটা কে বের করেছে? ইয়েস, দ্যাটস মাই ট্যালেন্ট। ট্যালেন্ট। তো বড়বড়াটা আমি খুঁজে বের করেছি, বড়বড়াটা আমি প্ল্যান করেছি। আর বড়বড়াতে আমি একটু কি বলবো, অনৈতিক কাজ করেছি। অনৈতিক মানে ওইখানে সাইটে যে টাকাটা দেখাচ্ছিল, আমরা সেই টাকার কিছুটা কমে করেছি। মানে এটা নয় যে আমরা ইউটিউবার বলে আমাদেরকে কম করেছে, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা বুকিং করিনি, আমরা একটু রিস্ক নিয়ে গিয়েছিলাম। তোমরা ভিডিও দেখে সবটাই বুঝতে পেরেছো, সবই ওখানে বলা আছে, তবুও আমি রিপিট করে দিই। আচ্ছা, প্রথম থেকে বলি, ঠিক আছে? যেহেতু মানে আউট অফ দ্য ফর্ম হয়ে যাচ্ছে, সেটা হবে না। আউট অফ দ্য ফর্ম না গিয়ে আমরা ফর্মের মধ্যে থেকে বলছি, ঠিক আছে? তো ফর্মটা হচ্ছে এটাই যে আমরা পুরীতে দুদিন ছিলাম, তারপর আমরা ওইখান থেকে লাগেজ লোড করে আমরা বেরিয়ে যাই কিন্তু বড়বড়ার উদ্দেশ্যে। ওইখান থেকে পুরী থেকে বড়বড়ার ডিস্টেন্স কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এক্সাক্ট আর মনে নেই। তো ওইখান থেকে আমরা গেছি বড়বড়া। তার আগে একটা সুন্দর ড্যাম পেয়েছি, ড্যামের ভিউ নিয়েছি। ড্যামটা কিন্তু অসাধারণ। আর একটা কথা বলে রাখি, ওইদিকে রাস্তা কিন্তু মার্ভেলাস, মানে রাস্তায় একটু খুঁত নেই বস, একটু খুঁত নেই। প্রথম কথা, নেপাল থেকে ঘুরে আসার পরে যে পুরী ট্রিপটা গেছি আমরা, তো ওই ওই জন্য মনে হয় রাস্তা এতটা ভালো লেগেছে, কারণ নেপালে রাস্তাই ছিল না, আর এটা হচ্ছে লোকাল রাস্তাগুলো হাইড্রোর মতো রাস্তা বলে মনেই হচ্ছে না। হ্যাঁ, একদম মানে কোনো রকম একটুও গাড্ডা বা কিচ্ছু নেই। তো যাই হোক, আমরা ওইখান থেকে ড্যাম হয়, ড্যামটা ভিজিট করে একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হয়ে আমরা অ্যাকচুয়াল ঘন জঙ্গলে পৌঁছাই। ওটা কিন্তু রিজার্ভ ফরেস্ট, জানো? ওটা কিন্তু রিজার্ভ ফরেস্ট। আর আমরা যেখানে ছিলাম ওইখানে হচ্ছে ফরেস্ট রেঞ্জারদের অফিস আছে ওইখানে। আর ওটা একদম উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডার। মানে আমরা যেখান থেকে গেছিলাম ওইখান থেকে অন্ধ্রপ্রদেশ বর্ডার আর 3 কিলোমিটার, মানে হাই রোড। আর 3 কিলোমিটার গেলে আমরা বিহার পেরিয়ে অন্ধ্রপ্রদেশ ঢুকে যেতাম। তো বড়বড়া ক্যাম্পের মানে লিংক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এই ভিডিও নয়, আমি যে পুরীর যে ভিডিও আছে ওইখানে বড়বড়া তোমরা পেয়ে যাবে। ওখানে সম্পূর্ণ রুট ম্যাপ সবকিছু দেওয়া আছে। যদি যেতে চাও, অবশ্যই যেতে চাও, তাহলে কিন্তু ওইখানে একটু দেখে নিও, তোমরা অনেক হেল্প পাবে। আর একটা কথা, ওইখানে রাস্তা কমপ্লিট ডিটেলস দেওয়া আছে, ওই তোমরা রাস্তা ফলো করে যেও। আর যদি যাও, আমি বলছি কোনো রকম ভাবে ডিসঅ্যাপয়েন্ট তোমরা হবে না, কারণ জায়গাটা এত সুন্দর যে তোমরা জাস্ট ইমাজিনই করতে পারবে। আর সব থেকে বেস্ট ব্যাপার কি বলতো, নেটওয়ার্ক ছিল। ওখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, একটা জায়গা আছে, একটা ল্যাম্প পোস্ট আছে, ল্যাম্প পোস্টের উপরে হ্যাঁ একটুখানি নেটওয়ার্ক আসছে, তাও আমাদের ফোনে কোনো কাজ হচ্ছে না, কিন্তু ওইখানে যারা অফিসার আছে তাদের ফোনে একটু আধটু কাজ হচ্ছে, একটা মেসেজ করা যাচ্ছে বা এইটুকুই জাস্ট। ফোন আমি তো করতে পারিনি। আর সব থেকে বড় ব্যাপার, সব থেকে মজার ব্যাপার হয়েছে কি, আমরা যখন গেছিলাম আমাদের কাছে ক্যাশ খুব কম ছিল, আমরা ভাবলাম অনলাইন পেমেন্ট করে দেবো। তো অনলাইন তো পেমেন্ট হয়নি, আমার কাছে যেটুকু রিজার্ভ, মানে আমি ব্যাকআপে সবসময় একটা অপোজিট প্ল্যানে আমার ব্যাকআপ থাকে, তো সেইখান থেকে আমি পেমেন্ট করেছি। তা নাহলে আমরা বিপদে পড়ে যেতাম। ওইখানে তো নেই কিছু মানে কিছুই নেই, মানে লোকালসদেরও বাড়ি নেই, 15 কিলোমিটার দূরে লোকালসদের বাড়ি। তো ওইখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা ওখানে ঢুকে সুন্দরভাবে এক্সপ্লোর করেছি, সব করেছি। আর ভাড়ার ডিটেলস ওখানে তোমাদেরকে বলে দিয়েছি, আবার বলে দিই, ওইখানে কিন্তু পার হেড 1500 টাকা করে, আর একটা এক্সট্রা চার্জ নেই, যেটা আমাদের পড়েনি। আর খাওয়া দাওয়া ইনক্লুড থাকে, খাওয়া দাওয়া সব আছে। টেন্ট আছে, টেন্টের মধ্যে এসি আছে, আর কটেজ আছে, যদিও কটেজের ফুটেজটা আমরা দেখাতে পারিনি, কারণ কটেজটা ফুল ছিল, আমরা ঢুকতে পারিনি। আদারওয়াইজ তোমাদেরকে আমি সবটা দেখিয়েছি। ভেতরে দুটো ওয়াটারফলস আছে, হাতি গাদা ওয়াটারফলস, আরো একটা আছে, আমরা ওটাতে আর যাইনি, যেহেতু আমাদের আমাদের শর্ট ট্রিপ ছিল, 5 দিনের ট্রিপ ছিল, আমরা 5 দিনে কমপ্লিট করেছি। তো বাড়ি চলে এসেছি। আর টোটাল যেটা বাজেট সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম আমাদের এই ট্রিপে আমাদের দুটো জিনিস আমরা ইউজ করেছি। কি ইউজ করেছি? আমরা দুজন প্রথম রাইডিং জ্যাকেট কিনেছি, আমরা দুজন জাস্ট রাইডিং জ্যাকেট কিনেছি, বাদ বাকি ওরা রাইডিং জ্যাকেট কেনেনি, ওরা নর্মাল অবস্থাতেই গেছিল। আমার ব্যাগে আমার মানে বাইকে ফুল সেটআপ ছিল, ওদের বাইকে সিঙ্গেল সেটআপে ছিল। হ্যাঁ, ওদের বাইকে সিঙ্গেল সেটআপ ছিল। আর ড্রোন আমাদের নতুন অ্যাড হয়েছিল, আমাদের মেম্বার ড্রোন আর রাইডিং জ্যাকেট আমরা নতুন অ্যাড করেছি। আচ্ছা, রুট ম্যাপ তোমাদেরকে বলে দিয়েছি, কিভাবে ছিলাম তোমাদেরকে আমরা বলে দিয়েছি।
আর গ্রুপ ট্যুর আমরা করেছি। গ্রুপ ট্যুর দোলাডাঙ্গাও করেছি, কিন্তু দোলাডাঙ্গাটা একদিনের, ওইখানে সেরকম ভাবে আমরাও লাগেজ নিইনি, পিঠে লাগেজ নিয়ে বেরিয়ে গেছিলাম, আর 3 ঘন্টা রাস্তা ছিল। আর এটা 3 ঘন্টা নয়, এটা যথারীতি ফুল রাত আমরা রাইড করেছি, প্লাস রাইডই ছিল আমাদের এটাতে। এখানে গ্রুপ ট্যুরের অসুবিধে কিছু আছে। অসুবিধে হচ্ছে সবাই যখন যায় সবাইকে নিয়ে যাওয়াটা কিন্তু একটা চাপের ব্যাপার আছে বস। চাপ কিরকম? চাপ হচ্ছে কে পেছনে রয়ে গেল, কে এগিয়ে চলে গেল, কার গাড়িতে যেতে যেতে ঘুম পাচ্ছে, কে মানে গাড়িতে দেখতে পাচ্ছে না, আমি তো পেছন থেকেই ঘুরেই ও খালি পেছন দিকেই ঘুরে আছে যে আমার পিছনে যারা আসছে তারা অলরেডি আসছে কি আসছে না, পিছিয়ে যাচ্ছে এটা। আর সুবিধে কি, সবাই মিলে গেলে আনন্দ হয়, সবাই মিলে গেলে মানে কারো প্রবলেম হলে সবাই হেল্প করে, এরকম একটা ব্যাপার। সুবিধে অসুবিধে সবই আছে। আমার গ্রুপ ট্যুরের এক্সপিরিয়েন্স এটাতেই প্রথম। তাছাড়া আমি সোলো রাইডই করতে পছন্দ করি, বা সোলো রাইডই করি আমি অ্যাকচুয়াল। প্রথম নয় দোলাডাঙ্গাটা আমি ট্যুর মানে হিসেবে আমরা নেই না, তার কারণ 3 ঘন্টা রাস্তাটাকে আর কি ট্যুর বলবো। আমি ভোরবেলা বেরিয়ে 8টার মধ্যে, ওই সরি 12টার মধ্যে ওখানে এক জায়গায় ঘুরে ঢুকে গেছি, তো এটাকে ট্যুর বলা যায় না, এটাকে ঘুরতে গেছি বলা যায়, ওটাকে রাইড বলা যায় না ঠিক। যে রাস্তার কন্ডিশন সুপার ডুপার হিট, কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো কমপ্লেন হবে না, কোনো কথা হবে না বস। যাই হোক, রাস্তা ছিল আমাদের 5 দিনের, মানে 5 দিনের ট্রিপ ছিল। আর এই ট্রিপে আমরা নিজেরা কোনো রকম রান্না করিনি, আমরা হোটেলে খেয়েছি, রান্নার কোনো রকম লাগেজ আমরা নিয়ে যাইনি। আচ্ছা, জিনিসপত্রের কেনাকাটার কথা বলে রাখি, কলকাতার থেকে দাম একটু বেশি হলেও মোটামুটি সিমিলার, কেনাকাটা করতে পারো টুকটাক। আমরা খুব একটা কিছু করিনি, কারণ আমাদের এইগুলোতে পোষায় না ঠিকঠাক। তো ঠিক আছে। আচ্ছা, মন্দির আমরা ভিজিট করেছি কিন্তু দুবার। দুবার মানে পুজো দিতে গেছি, একবার পুজো দিয়েছি। পুজো কিন্তু আমরা সেভাবে দিইনি, মানে যে ওই অ্যাকচুয়াল ওই ব্রোকার ধরে বা পান্ডা ধরে ওগুলো আমরা পুজো সেভাবে দিইনি। আমরা নর্মালি পুজো ওই একটা যা হোক দেওয়ার দিয়েছি। আর যদি মন্দিরে জগন্নাথ দর্শন তোমরা করতে চাও, দুটো টাইম আমি তোমাদেরকে সাজেস্ট করব। দুটো টাইম হচ্ছে খুব ভোর 5টার আগে, যখন জগন্নাথ দেবের কপাট খোলে, ওই সময় গেলে তুলনামূলক ভিড় কম পাবে এবং মন্দিরের মধ্যে ঢুকে জগন্নাথ দেবের দর্শন করতে পাবে। আর একটা সময় হচ্ছে বিকালে। বিকালে আমরা গেলে কিন্তু জগন্নাথ দেবের দর্শনটা সকালের তুলনায় একটু ভালো আমরা করতে পারি। আর একটা জিনিস তোমাদেরকে আমি মন্দির সম্পর্কে বলে রাখি, ফ্রড হচ্ছে। হ্যাঁ, উল্টো পাল্টা টাকা নিচ্ছে। আমাদের দলে সুকান্তকে ধরেছে, সুকান্তকে ধরে কিন্তু একদম করে কানটা মনে 1000 টাকা বের করে নিয়েছে। মন্দিরের পিছন দিকে যে উপরে একটা আছে না, ওইখানে গিয়ে কিন্তু বের করে নিয়েছে টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোনো রকম এক্সট্রা টাকা দিও না। ঠাকুর তুমি মন থেকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসলে ঠাকুর তোমাকে অবশ্যই তোমার প্রাপ্যটুকু তোমাকে দেবে। এটা নয় যে তুমি যদি ঠাকুরকে টাকা দাও তোমাকেও ঠাকুর টাকা দেবে, এসব বাজে কথা বস, আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় ঠাকুরকে যদি তোমরা বা দেবতাদেরকে যদি তোমরা মন থেকে ভক্তি করো, ঠাকুর অবশ্যই তোমার যতটুকু প্রাপ্য ততটুকু তোমাকে দেবে। আর আমার মনে হয় যতটুকু প্রাপ্য অতটুকুই পাওয়াটা ভালো, তার বেশি হলে আমরা রাখতে পারবো না, আমাদের সে ক্ষমতা নেই। তো যাই হোক, মন্দিরটা একটু খরচা কমপাতি করে কষ্ট করার চেষ্টা করো। আর পুরীতে গেলে খাজা কেন, খাজা কাকাতুয়া থেকে কিনতে পারো। কাকাতুয়া হচ্ছে স্বর্গদুয়ারের পাশে, স্বর্গদুয়ারের ভেতর দিয়ে যে বাঙালি ওই 12 মাসে 13 পার্বণ রেস্টুরেন্টের পর থেকেই পরপর 3-4টে দোকান আছে, খেয়ে ট্রাই করে তারপরে কেনো। ওইখানে প্রচুর কাকাতুয়া, যা দেখবে সবই কাকাতুয়া। তবে এখন আর কাকাতুয়া অতটা ফেমাস নয়, এখন ব্র্যান্ডেড হয়ে গেছে সব, বিভিন্ন ব্র্যান্ডের কাকাতুয়া মানে সরি খাজা এসে গেছে, ওগুলো খেতে ভালো। তো ঠিক আছে, নিও যেটা পছন্দ। আচ্ছা, এবারে বলি, আমরা তো নতুন জায়গা বলেই দিয়েছি, বারবারা ক্যাম্প অবশ্যই ভিজিট করো। পুরী যদি যাও, পুরী থেকে ওই ম্যাক্সিমাম 170 থেকে 80 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে। নিঃসন্দেহে সুন্দর জায়গা, কোনো তুলনা হয় না। যারা মানসিক শান্তি চাও, মানসিক শান্তির জন্য ঘুরতে যেতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট জায়গা আমার মতে। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, খুব মানে জাস্ট খুব ভালো লেগেছে। তোমাদেরও লাগবে, আমি গ্যারেন্টিড বলতে পারি। 4 হুইলার নিয়ে যেতে পারো, 2 হুইলার নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। 4 হুইলার রাখার জায়গা আছে, আর অসাধারণ সুন্দর জায়গা। আচ্ছা, হয়ে গেল। আমাদের খুব শর্ট ট্রিপ করেছি, বাইক রাইড করেছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে লাগেজের কথা বলে রাখি, টুকটাক মেডিসিন নিয়ে রেখো। আর জল কিন্তু কিনে খেও। সমুদ্র এলাকায় জল অবশ্যই কিনে খেও। পাহাড়ি এলাকার জল খুব ভালো, কিন্তু সমুদ্র এলাকার জলটা তোমরা যদি মিনারেল ওয়াটার খেতে পারো তাহলে খুব ভালো। লোকাল জলটা না খাওয়াটাই আমি অন্তত সাজেস্ট করি। আর
বলেই দিয়েছি ওষুধপত্র তোমাদের যেটুকু যেরকম দরকার সেরকম তোমরা নিও। খরচাপাতির দিকে দেখতে গেলে আমরা 5 দিন ট্যুর করেছি, আমাদের 5 দিনের টোটাল খরচা যেটা দাঁড়িয়েছে আমাদের দুজন করে দেখতে গেলে 10,990 টাকার মতন করে খরচা পড়েছে, মানে 11,000 টাকা করে ধরতে পারো। মানে আমাদের দুজনের 11,000 টাকা খরচা হয়েছে, শম্ভুদের দুজনের 11,000 টাকা, আর আমাদের তিনজনের টোটাল 33,000 টাকা খরচা হয়েছে। মানে টোটাল ঘুরে 5 দিন থাকা খাওয়া পেট্রোল টোটাল সবকিছু মিলে আমাদের খরচা হয়েছে 33,000 করে। তো বাইকের তেল আমাদের কিন্তু মানে কি বলবো, তিনটে গাড়িতেই এভারেজ মানে 40 কিলোমিটার পার ধরতে পারো, আমাদের তেল খরচা হয়েছে 4,000 টাকার কাছাকাছি, 4,200 সামথিং করে, কারো কম বেশি, শম্ভুর একটু বেশি, আমার মিডিয়াম, সুকান্তর আরেকটু কম, সুকান্তর গাড়িটা একদম নতুন। তো এই আমাদের ট্রিপ ডিটেলস। যদি তোমাদের কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই ফোন করো, সরি অবশ্যই কমেন্ট করো, ফোন করো বলে ফেলেছি। তোমাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু চেষ্টা করব রিপ্লাই করতে, অবশ্যই আমি রিপ্লাই করব যদি নোটিস করতে পারি। তো ওভারঅল যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাদের এই ট্রিপটা, আমাদের এই ভিডিওটা বা আমাদের পুরো সিরিজটা পুরী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের পরিচিত বন্ধু বান্ধব, যদি কেউ পুরী যেতে চাও তাহলে আমাদের এই প্ল্যানিংটা দেখাও তাদেরকে শর্ট টাইমের মধ্যে, 1 সপ্তাহ যদি কেউ ছুটি পাও তার মধ্যে এই ট্রিপটা কিন্তু বেস্ট। আর সব থেকে সুন্দর হচ্ছে আমাদের এই প্ল্যানিংটা, আমার তো প্রচন্ড ভালো লেগেছে। প্রথম থেকে আমরা এক রাউন্ড থেকে বেরিয়ে পুরো কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসবো, তো এটাই আমার ভালো লেগেছে। আর মানে কি বলবো, প্রথমে সূর্য মন্দির থেকে শুরু করে, প্রথমে চন্দ্রভাগা বিচের সৌন্দর্য থেকে শুরু করে, ওই যে আমাদের মেরিন ড্রাইভ থেকে শুরু করে যে কোনো জিনিসটা আমরা কিন্তু খুব পারফেক্টলি করেছি আমার মনে হয়, মানে আমার মতে। হ্যাঁ, আমাদের যেটা একটা জিনিস থেকে থাকে, আমরা একটু রাশে থাকি, মানে আমরা সবসময় একটু তাড়াতাড়ি করতে থাকি। তো তবুও ঠিক আছে, পুরীটাতে খুব একটা তাড়াতাড়ি আমরা করিনি, মাত্র 3টে জায়গা কভার করেছি, 3টে জায়গার মধ্যে আমরা খুব টাইম নিয়ে নিয়ে খুব মানে এক্সপ্লোর করে করে আমরা গেছি, নিজেদের মতো মস্তি করে করে গেছি। বেড়াতে যাওয়া মানে শুধু এই নয় যে আমরা কি বলবো যাবো দেখবো বেরিয়ে যাবো, আমরা কিন্তু প্রচন্ড মস্তি করি, অফ ক্যামেরা তো করি, অন ক্যামেরাও টুকটাক করি, তোমাদেরকে দেখিয়েছি। আর সব থেকে বড় ব্যাপার, গ্রুপ রাইডে কিন্তু মস্তি একদম ভরপুর থাকে বস, ভরপুর মস্তি থাকে। সুকান্ত মস্ত মানুষ একটা, মানে এত পরিমাণ হাসায়, এত মানে, আর শম্ভু ভিডিও দেখলে তোমরা তো বুঝতেই পেরেছো ভিডিও দেখে। তো যাই হোক, আমাদের এইখান পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের কেজিডুলান সবসময় চেষ্টা করে তোমাদেরকে নতুন কিছু শেখাতে, নতুন কিছু দেখাতে। আমাদের চ্যানেল যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু ভালোবাসা দিবা, তোমাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু এরকম অনেক ট্যুর করব, অনেক তোমাদেরকে অনেক কিছু জিনিস দেখাতে পারবো। ঠিক আছে, চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। চলো টাটা, বাই বাই।